সরকার বিরোধী আন্দোলনের ব্যর্থতা নিয়ে বিশিষ্টজনদের কঠোর সমালোচনার মুখে বিএনপি নেতারা। তারা বলেন, মানুষের কাছে সমস্যা তুলে ধরতে ব্যর্থ হয়েছেন তারা। একটি বই প্রকাশনা অনুষ্ঠানে তারা এসব সমালোচনা করেন। এর জবাবে বিএনপির সিনিয়র নেতারা বলেন, আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম নিয়ে মাহফুজউল্লাহর লেখা ইংরেজি বইয়ের বাংলা সংস্করণ প্রকাশনা অনুষ্ঠান হয় রাজধানীর একটি হোটেলে। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবীরা। পেশাজীবীদের বক্তব্যে খালেদা জিয়া ও দাবি আদায়ের আন্দোলন প্রসঙ্গ উঠে আসে। কঠোর সমালোচনার মুখে পড়েন বিএনপি নেতারা। এটা কিন্তু বিএনপি সেভাবে আপনার তুলে আনতে পারে নাই। তারা বলেন, দলটির পক্ষ থেকে যা করার কথা ছিল তা তারা করতে পারেননি। আশ্চর্য কথা, এত বড় একটা সংগঠন আপনাদের বেগম জিয়া ছাড়া আছে কি? উনি নাই, আপনারা নাই। উনি হচ্ছে অবিসংবাদিত একজন নেত্রী। আপনারা এই বিচারে কি কি অসঙ্গতি আছে সেটা খুঁজে বের করার মতো ক্ষমতা অবশ্যই বিএনপি পন্থী আইনজীবীদের আছে। অনেক আছেন, অনেক বড় আইনজীবী। ইন্টারন্যাশনাল যে ফোরামগুলো আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, জুরিস্টদের অর্গানাইজেশন, এখানকার এমবেসি, সেখানে কি আপনারা একটু বলতে পেরেছেন? এমনি মুখে বলা তো অন্য জিনিস, রাজনীতির মঞ্চে বলা তো অন্য জিনিস, এখানে বলা তো অন্য জিনিস। সেটা আপনারা কেন করেন না? বিএনপি নেতারা অবশ্য এসব সমালোচনাকে ইতিবাচকভাবে নেন। কেউ খুব উগ্রভাবে, কেউ খুব ঠান্ডাভাবে আমাদের সমালোচনা কিন্তু করেছেন নিঃসন্দেহে। এবং এই সমালোচনাটাকে যদি আমরা পজিটিভলি নেই বিএনপি নেতৃবৃন্দ, তাহলে কিন্তু এটা আমাদের জাতীয় জীবনে বিএনপির জন্য খুব কাজে লাগবে। বিএনপি নেতারা বলেন, সরকার খালেদা জিয়াকে জেনে শুনে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।